আলু কড়াইয়ের জমজমাট ঘুগনি আজকে আমাদের সিজনের স্পেশাল ঘুগনি। কি সুন্দর হয়েছে, একদম একদম। স্পেশাল ভাজা মশলা ঘুগনির জন্য। সঙ্গে একটু চিলি ফ্লেক্স। বন্ধুরা, আমরা যেভাবে বানিয়েছি একবার বানান, দেখবেন যে টেস্ট সাধারণ লাগবে। মানে এমনি ঘুগনি তো আপনারা প্রায় খান, এটা সিজনের ঘুগনি, খেতেও ভালো লাগবে। আর এক কথাই বলবো, অ্যামেজিং। বাড়ির সবাই খুব খুশি হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ গ্লেটফুড চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা, আজকে চলে এসেছি এই সিজনে একদম স্পেশাল একটা রেসিপি বানাতে চলেছি। হ্যাঁ, যার নাম হচ্ছে এই কাঁচা কড়াইয়ের ঘুগনি। ঘুগনি তো অনেকে অনেক কায়দায় বানায় বন্ধুরা, আমি কি কায়দায় বানাই আপনারা দেখতে থাকুন। এই ঘুগনি যে একবার খাবে বারবার খাবে, আর টেস্টি একদম খুব সুন্দর হবে। আর এ খুব সুন্দর হেলদি বন্ধুরা। এ সবজি অ্যাকচুয়ালি সবজি। হ্যাঁ, এই কড়াই দিয়ে আজকে একদম সাদা মাটা ঘুগনি বানাবো সবাইয়ের জন্য, বাচ্চা বয়স্ক একদম জমে যাবে বন্ধুরা। আজ গরম গরম ঘুগনি। মটরশুঁটির ঘুগনির জন্য আমি মটরশুঁটিগুলো ছাড়িয়ে নেব। একটা জায়গা দাও, বাটিয়ে করে এই তো। আর বন্ধুরা, মটরশুঁটি এটা কিন্তু সিজন, তাই এই সময়ে কিন্তু এই জিনিসটার মজা নেওয়া যাবে, তাই কিন্তু মিস করা যাচ্ছে না। আর আমাদের এখানে কড়াইয়ের দাম কম, মাত্র 40 টাকা কেজি। আপনাদের ওখানে ক টাকা কেজি? 40 টাকায় 1 কেজি? হ্যাঁ। বাহ! আপনাদের ওখানে ক টাকা কেজি কমন করে বলতে পারবেন? হ্যাঁ। আর বন্ধুরা, এই মটরশুঁটিটা না অনেকই ভালো। আগে আমরা অনেক দিন থেকে মটরশুঁটি খাওয়া শুরু করেছি, অনেক দিন হয়ে গিয়েছে। আর এই মটরশুঁটিটা কিন্তু ভালো মটরশুঁটি, মানে এইগুলো খেলেও কাঁচা মিষ্টি মিষ্টি লাগবে, সেই মটরশুঁটি এইটা। তাই বললাম, পুরো সবজির মতো। হ্যাঁ, সবজির মতো সবুজ তো। দারুণ একদম। এই যে রেসিপি, মটরশুঁটির একটা সেরা রেসিপি এটা। হ্যাঁ, কড়াইয়ের তো অনেক রকম রেসিপি হয়, কিন্তু তার মধ্যে এটা কাঁচা কড়াইয়ের ঘুগনি। যারা এমনি কড়াইয়ের ঘুগনি খাননি, এই কড়াইয়ের ঘুগনি কিন্তু সহজে হজম হয়। হ্যাঁ, খুব সুন্দর লাগে, মানে সবাই খেতে পারবে আর কি। সবাই বাচ্চা বয়স্ক সবাই। আর মা চটপট সব ছাড়িয়ে নিচ্ছে কড়াই। আর এদিকে চলছে পেঁয়াজ কাটা। দারুণ পেঁয়াজ না, ঝাঁঝ আসছে কি সুন্দর একটা। ঝাঁঝ তো হবে, পেঁয়াজের ঝাঁঝ হবে না, কম বেশি হলেও হবে। তবে আমার চোখে এখন জলও আসেনি, জল না আসে আর কি করা যাবে, ভালো। পেঁয়াজ অ্যাকচুয়ালি যখন এই রেসিপি দেওয়া হয় এইভাবে কাটলে ভালো। হ্যাঁ, পেঁয়াজ কাটার অনেক রকম পদ্ধতি আছে, এইভাবেও কাটা যায়। এটা কিন্তু আমি ঠিক বলেছি, কিন্তু বিভিন্ন এইভাবে কাটতে হবে, এইভাবে। আর এই গোড়ার অংশটা এটা বাদ দিয়ে দিতে হবে। এই টমেটোটা গাছ পাকা টমেটো। আমাদের এখানে অনেক রকম মেডিসিন দিয়ে পাকায় টমেটো, আমি দেখেছি, কিন্তু এটা গাছ পাকা। আমাদেরও বন্ধুরা এক সময় কত গাছ ছিল, কত টমেটো, কিন্তু এখন বাড়ি তৈরি হচ্ছে, যার জন্য এখানটায় পুরো জায়গা জুড়ে সব বিভিন্ন মেটেরিয়াল রাখা হয়েছে, সেই জন্য বন্ধুরা গাছটা করা যায়নি এখানটায় আমাদের বাড়িতে। ঠিক আছে,
বাকি আমাদের মাঠেরও চাষবাস হচ্ছে, আবার বিভিন্ন হবে। রকমের জিনিস সবাই করছে, হ্যাঁ। কিন্তু আমাদের আবার হবে, অসুবিধার হ্যাঁ। কোনো কারণ নেই। বন্ধুরা এই আলুটা অনেক বড় আলু, নোড়ার মতো বড়। বিশাল বড়, একটাতে মনে হচ্ছে হ্যাঁ কত অনেকটাই হয়ে যাবে। আলু না বাটকারার মতো। এই না, এই নোড়া অন্তত বলে। 300 ওজন আছে। হ্যাঁ হ্যাঁ, নোড়াটা একটু যা- লম্বা মতো হয় না, সত্যি কত শিলের উপর বিরাট যেটা বড় থাকে। আলু। 300 প্রায়। আমি দোকানদারকে বলেছি তুমি যা খুশি দাও, হ্যাঁ। এই আগে বড়গুলো নিয়ে দিচ্ছি। ও হ্যাঁ, তা আমার বড় সবাই নিতে চায় না না, বন্ধুরা। না। তার মানে কি 3-4টে আলু হলে তাদের পরিবারে হুম। মনে হয় অনেকগুলো আলু কাটলো। একটা হলে একটা কেমন কেমন না। হ্যাঁ, অনেকে আমি দেখেছি। হুম, হুম। অনেকে দেবেন ছোট রসগোল্লা 3-4টে দিলে মানে কি খুশি হই। খুশি হয়, কিন্তু বড় যদি একটা 10 টাকার রসগোল্লা দেওয়া যায়, একটা দিলে একটা বলে মাত্র। এক পিস করে রসগোল্লা দিয়েছি, আর সে আলু 5 দিয়ে টাকা দাও। করে রসগোল্লা 2 পিস দিয়েছে, বলে 2 পিস করে দিয়েছি, হ্যাঁ 2 পিস করে দিয়েছি। হ্যাঁ অনেক রকম একটা ব্যাপার আছে। হ্যাঁ, 10 টাকার রসগোল্লা কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ওই 5 টাকার রসগোল্লার চেয়ে বেশি পরিমাণে থাকে। হুম, হুম, হুম। দুটোর থেকে একটাই একদম হুম, তার থেকে বেশি হয়। তবে হ্যাঁ আলুটা কিন্তু ভালো। আলুটা আমরা সেইবার এনেছে সেই আলু তো। হ্যাঁ হ্যাঁ এটা রান্না হচ্ছে না বাড়িতে হ্যাঁ, আমাদের। হ্যাঁ, এই আলুটা ভালো। সেই যে দোকানদার বলছে চন্দ্রমুখী নাকি সেইটা না। আমি বলি চন্দ্রমুখী মোটেই নয়, কোনোদিন চন্দ্রমুখী অত বড় হয় না। আসলে দোকানদার একটু ভালো বলে, এটা ভালো এই নাম এটা বলে না। তাও লাস্টে বলে দাদা ঠিকই বলে। এবারে না দোকানদারও বলে, তার কারণ আছে, ঠিক আছে, যে বলে যার বিজনেস করবে কোনো চন্দ্রমুখীর অসুবিধা মতো। নেই। হুম, তো চন্দ্রমুখী বলে কেননা সবাই চন্দ্রমুখী চিনতেও পারবে না, না। তাই না? তাহলে বলে লাভটা কি? অনেকে না বললে চন্দ্রমুখী- নাম হবে না আর না, সেরা লাভ জিনিস। হবে। অনেকে তো চন্দ্রমুখী খায় না আলু কোনোদিন, তার বলে কোনো লাভ আছে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, না নাম ভালো হয়েছে না সেই জন্য বলেছে হয়তো। যাক ভালো করে যে যার চন্দ্রমুখী কি বিজনেস। আলু আর কি জ্যোতি আলু অনেকে জানেন না। হ্যাঁ, আলু হলেই হলো। আলু হলে আলু। হ্যাঁ হ্যাঁ, সবাই কি জানে? বন্ধুরা এত আলু নেব না, হ্যাঁ এই অর্ধেকটা নিয়েছি আর অর্ধেকটা রেখে দিচ্ছি বন্ধুরা। এখন যদি বলাই অর্ধেক আলু দিয়ে রেসিপি হচ্ছে, অনেকে শুনে ভাবে কি হলো অর্ধেক মাত্র, মানে একটাও আলু ইউজ করছে না, অর্ধেক তারও আবার। কিন্তু বন্ধুরা আলুটার সাইজই এত বড়, সত্যি ভাবি হাসির বিষয়। সত্যি এই রসগোল্লার মতো গল্প এসে গেল শেষে। হুম, ধনিয়া পাত্তা একদম টাটকা টাটকা একদম। হুম, টাটকা জিনিসের মজা আলাদা না। আর শীতকালে তো টাটকা জিনিসটা মানে কি বলবো বেশি পাওয়া যায় সব জায়গায়। বাড়িতে রেখে দিলে হ্যাঁ সেও টাটকা কোনো থাকবে। অসুবিধা হয় না। হ্যাঁ হ্যাঁ, বন্ধুরা আমি উনুনটা জ্বেলে দিচ্ছি। বন্ধুরা এই কাঁচা মটরশুঁটি ঘুগনি বানাবো, সেই জন্য আগে এই যে জল দিয়ে দিলাম, আর জলের মধ্যে সামান্য একটু নুন দিয়ে দেবো। এই দেখুন নুন দিয়ে দিলাম, আর এই যে আলু আছে বন্ধুরা, এই আলুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন, আর এই যে কড়াইগুলো দিয়ে দিচ্ছি দেখুন, দিয়ে এটাকে আমরা বেশ কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নেব। বন্ধুরা চলছে আমাদের আজকে জমজমাট রেসিপি ঘুগনি, তা আবার এই সিজনের স্পেশাল ঘুগনি, কড়াইশুটির ঘুগনি। কিন্তু এই দেখুন বন্ধুরা কড়াই দেখুন কতটা, আর এখানে খোসা দেখুন বন্ধুরা কতটা, খালি দেখুন এত খোসা বন্ধুরা, তা ছাড়িয়ে এইটুকু কড়াই বেরিয়েছে। তার মানে ডুবিয়ে দিয়েছে সে, হ্যাঁ ডুবিয়ে দিয়েছে। তার মানে মানে সে বলেছে দাদা এই শুঁটিটা সাপটা নিতে হবে। হুম হুম আমি বলি সাপটাই দাও, তোমারই লাভ হোক। হুম। হ্যাঁ, সাপটা নিয়েছি, তার মানে কি চিটে ওর ভিতরে অর্ধেক কড়াই নেই। ও সেই জন্য এইভাবে দানা, ওই জন্য সেই জন্য খোসা কত দেখুন না, খালি দেখুন কত বন্ধুরা, খোসা। এর মধ্যে কড়াই ছিল না। না হ্যাঁ, না হ্যাঁ, হ্যাঁ, ওই হ্যাঁ। কারণে
মানে খোসা আছে, কড়াই নেই। হ্যাঁ, এ কড়াই নি, এতে কড়াই নি, লাস্টের দিকে কড়াই নি, একটা ছিল। হ্যাঁ হ্যাঁ সেই জন্যে না, এরকম কায়দা আছে দোকানটা তাহলে। মানে কমা দামে তুলেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখুন আলুটা মোটামুটি 70% সিদ্ধ হয়েছে। এবার এটাকে আমরা নামিয়ে নেব। বন্ধুরা কড়ার মধ্যে সরষের তেল দিয়ে দিচ্ছি। এবার দেখুন বন্ধুরা, একদম সহজ রেসিপি, শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি বন্ধুরা, দুটো শুকনো লঙ্কা, তেজপাতা গোটা তিনেক ছোট ছোট একদম। আর এর মধ্যে দেখুন এবার একটু জিরে দিয়ে দেবো, জিরে সামান্য করে, সামান্য, সে এমনি জিরে না? হ্যাঁ। আর রসুন থেঁতো করা, এবারে সুন্দর একটা সুগন্ধ আসতে হ্যাঁ, শুরু করছে। ঘুগনি হবে, হ্যাঁ, ঘুগনি হবে, আমেজ থাকবে না, আশেপাশে লোক যাবে বুঝতে পারবে না ঘুগনি হয়। আবার স্পেশাল ঘুগনি হচ্ছে না আজকে। একদম। দেখুন রসুনটা হালকা একটু সোনালি কালার করে নিতে হবে, মানে একটু লালু লালু হাওয়া যাকে বলে। বন্ধুরা দেখুন লালচে লালচে হয়ে গেছে। এবার এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। সত্যি অসাধারণ মজা, এবারে অনেক সুন্দর। বন্ধুরা এবার এর মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি। দেখুন ধনে একটু সামান্য, আর ঝাল লঙ্কা যে যেরম খাবেন দেবেন, সামান্য করে ঝাল লঙ্কা দিয়ে দিলাম। আর যেটা আদা বাটা ছিল সেটাও দিয়ে দিলাম। অনেকই সুন্দর একটা মশলা তৈরি হচ্ছে কিন্তু। সামান্য করে এর মধ্যে এই জল দিয়ে দিচ্ছি। দেখুন বাহ, মশলাটা যাতে না পুড়ে যায়। এটা অন্য কায়দা তো ওই জলই দেওয়া হলো। হ্যাঁ, ওই জল। বন্ধুরা এবার টমেটো কুচি দিয়ে দিচ্ছি। দেখুন আর ধনে কুচি দিয়ে দিলাম। ধন্যবাদ দিলে হেবি সুন্দর লাগে কিন্তু। হ্যাঁ, সামান্য একটু ধনে পাতা রেখে দিলাম কুচি। আর এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দেবো, চট করে টমেটোটা সিদ্ধ হয়ে যাবে একদম। অনেক সুন্দর সুন্দর ছোট ছোট কিন্তু টিক্স থাকে, যেগুলো ইউজ করলে রেসিপি অনেক সুন্দর হয়। বাবা জ্বলেছে, আমরা ফুঁ দিয়ে জ্বালিয়ে দিয়েছি উনুন। বন্ধুরা এবার সিদ্ধ আলু কড়াই দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা এই সময়ে এই যে রেসিপি অনেকই সুন্দর, নিশ্চয়ই লাগবে। এবার অল্প একটু জল দিয়ে দেবো এর মধ্যে সামান্য করে, যে যেরকম ঝোল খাবেন সে সেরকম দেবেন। আর এই ঘুগনিটা না বন্ধুরা, ভাত, রুটি, মুড়ি, পরাটা, লুচি যা খুশি তার সঙ্গে খেতে পারবেন। শুধুও খেতে পারেন। শুধু খেতে, হ্যাঁ শুধু তো খাওয়াই যাবে, শুধু তো খেতে অনেকই মজা হয়। আলু সিদ্ধ হয়ে আছে দেখছেন, 2-4টা আলু এতে ভেঙে দিলে আরো খুব সুন্দর হয়, গ্রেভিটা খুব ভালো হবে। বন্ধুরা এটাকে এবার বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। বন্ধুরা এবার দেখুন আমাদের ঘুগনি একদম রেডি, দেখছেন। অনেকই সুন্দর একটা সুগন্ধ আসছে, হ্যাঁ। লোভনীয় হয়েছে কিন্তু। গ্রেভিটাও খুব সুন্দর হয়েছে আর খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে। এবার এর মধ্যে অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো বন্ধুরা। এই আমার হাতে তৈরি জিরে গুঁড়ো, এই যে দিয়ে দিলাম। আর অল্প একটু এটা গরম মশলা, গরম মশলা দিয়ে দিচ্ছি। দেখুন এও হাতে তৈরি। এবার এটাকে চাপা দিয়ে দেবো। তিন মিনিট রাখবো, তারপর আমার নামিয়ে নেব। বন্ধুরা
আমাদের ঘুগনি একদম রেডি। অনেক দারুণ হয়েছে কিন্তু না, একদম এই এবার আমি সিজনের ঘুগনি। ঢেলে নেব। অনেকই সুন্দর হয়েছে। একদম একদম। স্পেশাল ভাজা মশলা ঘুগনির জন্য। সঙ্গে একটু চিলি ফ্লেক্স। আজকে অনেকই সুন্দর রেসিপি আমাদের। ঘুগনি এই সময়ের জন্য স্পেশাল ঘুগনি, আলু কড়াইশুঁটি দিয়ে ঘুগনি, আর একদম সুন্দর করে সাজিয়েও দিয়েছে, কত রকমের জিনিসপত্র সব দিয়ে দিয়েছে, দারুণ লাগবে, সুন্দর সুগন্ধ আসছে। এবারে চেখে দেখবো। আর মুড়িও নিয়ে বসে পড়েছি বন্ধুরা, তারা বুঝতেই পারছেন, শুধুও খাবো, মুড়ি দিয়ে খাবো, এটা খেয়ে আমরা যে থাকবো, তাই তো আবি? আপনারাও বানাতে পারেন চটপট, এই সময় ভালো পাওয়া যাচ্ছে এই শুঁটি, কড়াইশুঁটি। দেখি ঝুড়ি বাজার বয়ানটা দাও তো। বন্ধুরা আমরা যেভাবে বানিয়েছি একবার বানান, দেখবেন যে টেস্ট সাধারণ লাগবে। মানে এমনি ঘুগনি তো আপনারা প্রায় খান, এটা সিজনের ঘুগনি, খেতেও ভালো লাগবে। আর এক কথাই বলবো, অ্যামেজিং, বাড়ির সবাই খুব খুশি হয়ে যাবে। এটা না ভাতের সঙ্গে মনে হয় খাওয়া যাবে, ভালো, অসুবিধা হবে না। ভাত, রুটি, লুচি, শুধু পরাটা, যা খুশি। তো বন্ধুরা, যদি আমাদের এই রেসিপি, এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সেটাকে পাশে থাকা বেল বাটন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন নতুন ভিডিও সবার প্রথমে দেখার জন্য। বন্ধুরা বিনি পয়সায় একদম সাবস্ক্রাইব করে নেন, একদম পয়সা করি কিছু লাগবে না, আমাদের একদম বন্ধু হয়ে যান বন্ধুরা, পরিবারের একদম। আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করেছেন তো করেছেন, যেভাবে আমরা এসপি বানাচ্ছি এইভাবে আপনারা বানান, একদম বিনা ঝামেলায়। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর একদম মজাসে থাকুন বন্ধুরা।